রাতে ঘুমানোর আগে এই দুইটি সূরা পড়লে ঘরে টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসবে। প্রিয় ভাই, আমি যে দুইটি সূরার কথা বলবো, প্রথমে আপনাদেরকে যে সূরাটির কথা বলবো সেটি সূরা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। এবং শেষ দুই আয়াতের কি ফজিলত আছে আমি আপনাদেরকে বলবো। প্রিয় ভাই, যখন ঘুমাতে যাবেন উজু করে নেবেন। উজু করার পরে সূরা বাকারার এই শেষ দুই আয়াত পাঠ করবেন। যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়বে তার জন্য তাই যথেষ্ট হয়ে যাবে। বুখারী শরীফ 5009 নম্বর হাদিস। রাতের আমল হিসাবে এবং সকল অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুইটি আয়াত পাঠ করাই যথেষ্ট হবে। নুমান ইবনে বাসির রাজিয়াল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে একটি কিতাব লিখেছেন। সে কিতাব থেকে দুটি আয়াত নাজিল করেন। তিনি সূরা বাকারার সমাপ্ত করেছেন। যে ঘরে 3 রাত এই দুইটি আয়াত তেলাওয়াত করা হয়, শয়তান ওই ঘরে আসতে পারে না। তিরমিজি শরীফ 2882 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, শয়তান তো আপনার আসবেই না, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে এতটুকুন আপনাকে বলবো আমি, নিয়মিত ঘুমানোর আগে এই আয়াত পাঠ করবেন, মিস করবেন না, প্রত্যেক রাতে ঘুমানোর আগে। আরেকটি কথা বলবো আপনাকে, যখন কোনো আমল করবেন নিয়মিত করবেন। নিয়মিত কোনো আমল না করতে গেলে কবুল হয় না। তো সূরা বাকারার শেষ দুই আয়াত আপনি পাঠ করে ঘুমাবেন। এবং আরেক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা আল বাকারার শেষ অংশ, কেননা আল্লাহ তাআলা তার আরশের নিচের ভাণ্ডার থেকে তা উম্মতকে দান করেছেন। দুনিয়া ও আখিরাতের এমন কোনো কল্যাণ নেই যা এতে নেই। তো এই সূরা পাঠ করতে আপনি মিস করবেন না। আর দ্বিতীয় নম্বর যে সূরার কথা বলবো সেটি হলো সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়ার ব্যাপারে অনেক শুনেছেন, কিন্তু এতটুকুন বলবো, আমল লাগবে ভাই। আমল না হতে গেলে কোনো লাভ হবে না। তো আমল আপনাকে করতে হবে, আমল করতে গেলে আপনার কাজে লাগবে। তো যে আমলের কথা বলবো, সূরা আল ওয়াকিয়া হলো পবিত্র কোরআনের 56তম সূরা। এই সূরার একটি বিশেষ ফজিলত হলো, যারা প্রতি রাতে এই সূরা পাঠ করবে তাদের দারিদ্র স্পর্শ করতে পারবে না। এটিকে ধনলাভের সূরা বা সূরা গনি নামেও ডাকা হয়। এই সূরা কিয়ামতের দিন দিনের বিভিন্ন অবস্থায় কথা বর্ণনা করা হয়েছে। এতে মানুষের চূড়ান্ত ভাগ্যের চিত্রও তুলে ধরা হয়েছে। তো একটি হাদিস আপনাদেরকে আমি শোনাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ওয়াকিয়ার ব্যাপারে কি বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার উপর অভাব আসবে না। বাইহাকি হাদিস নাম্বার 2497। তো প্রিয় ভাই, ছোট্ট সহজ আমল জীবনে একবার করে দেখুন, ধন দৌলত এমনভাবে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার গরিবি দূর হবে, ধন সম্পদের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ।